Swipe right with Raja. হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? সরি ইটস বিন লং, আমি আসলে মুভি দেখার টাইম পাইনি, কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। বাট রিসেন্টলি আমি একটা অনেক জোস হিন্দি মুভি দেখছি নেটফ্লিক্সে, লাপাতা লেডিস। আই গেস আই এম লেট টু দ্য পার্টি, কারণ মুভিটার এখনই অলরেডি অনেক গুড রিভিউস পাচ্ছে। দ্য স্টোরি ইজ অ্যাবাউট টু নিউ ব্রাইডস যারা ট্রেনে ফেরত যাচ্ছিল তাদের শ্বশুর বাড়িতে। ট্রেনটা অনেক ক্রাউডেড ছিল অ্যান্ড দেয়ার আদার নিউ কাপলস হু রিসেন্টলি গট ম্যারিড। সবার ফেস ওয়ার কাভার্ড ইন পেইল, সো কাউকে চেনা যাচ্ছিল না, সো দে গেট লস্ট। And how these two newlyweds actually adjust to the situation and face the difficulties. The cast consists of mostly newcomers, Nitanshi, Sparsh, Pratibha. They have probably first movie. And এখানে the legendary Bhojpuri actor Ravi Kishan আছে, বাবুয়া, যার খুব পপুলার একটা ডায়লগ আছে, জিন্দগি ঝান্ডওয়া ফির ভি খমান্ডওয়া। বাট ইটস আ ভেরি ফিল গুড মুভি, অনেক ওল্ড স্কুল স্টাইলে নারেটিভ ডিরেকশন। আপনার যদি পুরান দিনের ঋষিকেশ মুখার্জির ফিল গুড মুভি দেখে থাকেন তাহলে ইজ ভেরি সিমিলার টু দ্যাট। বিসাইডস বিং আ ফিল গুড অ্যান্ড এন্টারটেইনিং মুভি, এখানে কিছু সাটল মেসেজেসও আছে উইথাউট বিং টু প্রিচি। ফর এক্সাম্পল, এখানে এম্পাওয়ারমেন্ট, ফিমেল এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা হয়েছে, তারপরে ডাউরি কম্প্যারিজন নিয়ে কথা হয়েছে, যে ইফ গাই ইজ গেটিং মোর ডাউরি তাহলে হি ইজ মোর কোয়ালিফাইড, কোনো জামাই যদি কম ডাউরি পেয়ে থাকে তাহলে হি ইজ নট দ্যাট গুড। তারপরে ধরেন চাইল্ড ম্যারেজ নিয়ে, তারপরে দ্য কমন প্র্যাকটিস অফ টেকিং ব্রাইবস ইন আ পুলিশ স্টেশন, তারপরে একটা বউয়ের চেহারা ঘুমঘাটে ঢাকা, যেখানে একজন মেনশনও করে যে ইফ সামওয়ানস ফেস ইজ হিডেন তাহলে তো তার আইডেন্টিটি নাই। তো তারপরে ধরেন গার্লস দের এডুকেশন নিয়ে ইস্যুস, বাপ মা চায় যে আর্লি বয়সে তাদের বিয়ে দিয়ে দেয়, পড়াশোনা করার কোনো দরকার নেই। এমন অনেক সাটল মেসেজেস আছে, বাট কোনো আপনার মনে হবে না যে কোনো বোর্ডাম বা এডুকেট করার চেষ্টা করছে বা বিং প্রিচি। ইটস অল ইন আ ভেরি এন্টারটেইনিং ওয়ে। দ্য নিউ কামার্স ওয়ার ভেরি গুড, স্পেশালি দ্য লেডিজ। তাদের দুজনের অ্যাকচুয়ালি টেইলর মেড রোলস ছিল। একজনের ভেরি রেজিলিয়েন্ট ক্যারেক্টার দেখিয়েছে, আরেকজন দেখাচ্ছে ইভেন ইফ শি ওয়াজ এডুকেটেড বাট শি হ্যাড ফার্ম বিলিভ যে শি ইজ গোনা রিটার্ন ব্যাক টু হার হাজব্যান্ড। তারপরে স্পার্শ যে দীপাকের ক্যারেক্টারটা প্লে করেছিল, হি ডিডন্ট হ্যাভ মাচ স্কোপ টু ডু, বাট ও অ্যাকচুয়ালি তাও ওর ইনোসেন্স দিয়ে ভালো একটা রোল প্লে করেছে। গুড হাজব্যান্ড হু ইজ অ্যাকচুয়ালি নট মুভিং ahead in life but trying to get back his wife. But for me the show stealer was the experienced Ravi Kishan, je darogar role ta play koreche. He just played to the gallery, so he has got a lot of one liners, like jokhon cheleta jay bole je or wife is lost, tokhon he is like, kaise be hum to bahut saalon se try kar rahe hain, sasuri kho hi nahi rahi hai। और যখন ওর ওয়াইফের ছবি, যেটা অ্যাকচুয়ালি কাভার্ড ইন ভেল, চেহারা দেখা যাচ্ছে না, তো ওকে দেখায় যে দিস ইজ দ্য পিকচার হ্যাভ গট, তো রিয়াকশন হচ্ছে বাহ বহুত সুন্দর হ্যাঁ। সো বেসিক্যালি হি প্লেড টু দ্য গ্যালারি। সো অনেক ফান ওর ক্যারেক্টারটা। একটা ইনসাইড ইনফরমেশন দিই, এই রবি কিশনের রোলটার জন্য অ্যাকচুয়ালি আমির খান নিজে অডিশন করে, বাট যেহেতু আমির খান ওয়াজ দি প্রডিউসার, হি নিজেই ফেল্ট যে রবি কিশনের অডিশন ওয়াজ বেটার দেন হিম, সো রবি কিশনকে পরে কাস্ট করে। ওভারঅল আই উড ডেফিনেটলি সোয়াইপ দিস মুভি রাইট। দিস ইজ নট ওয়ান অফ দোজ আর্ট মুভিজ যেটা ওই সুডো ইন্টেলেক্টস আছে না, যারা বোর্ড হয়ে মারা যাচ্ছে তারপরে উড হাইপ। ইটস অ্যাকচুয়ালি আ ভেরি গুড এন্টারটেইনিং মুভি, ইউ শুড গো ফর ইট।